হামদ সানার পর আজকে আমাদের ধারাবাহিক আলোচনা চলছে কবর জগৎ, আলমে বারজাখ। গত সপ্তাহে আলোচনা শেষ করেছিলাম আখিরাতের প্রথম স্টেশন, সেটি হলো কবর। যার জন্য কবর সহজ, তার জন্য বিচার দিবস সহজ, আর যার কবর জগৎ কঠিন তার জন্য কিয়ামত দিবস আরো কঠিন। কবরের ভয়াবহ আযাব থেকে মুক্তি পাওয়ার বেশ কিছু আমল আছে, কাজ কর্ম আছে। তার মধ্যে গত সপ্তাহে 3টি আমি উল্লেখ করেছিলাম। শেষ পর্যায়ে এসে বলেছিলাম কবরের আযাব থেকে নাজাত পাওয়ার আরেকটি কর্ম হচ্ছে দান এবং সাদকা। সব মিলিয়ে 12 থেকে 13 বা 10 থেকে 13 রকম আমালে সলেহের মাধ্যমে আপনি কবরের আযাব থেকে নাজাত পেতে পারেন। তো আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ সেগুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তবে আজকের আলোচ্য বিষয় কবর জগৎ। গত সপ্তাহের পর থেকেই আলোচনা হবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশ্ব নন্দিত সাহাবীর নাম সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু। জলিলুল কদর সাহাবী। অনেক যুদ্ধে রণাঙ্গনে তিনি নেতৃত্ব প্রদান করেছেন। পাশাপাশি তিনি ছিলেন একজন আনসার সাহাবী, এবং শুধুমাত্র আনসার সাহাবী নন, তিনি ছিলেন আনসার সাহাবীদের একজন লিডার, একজন সর্দার। আমল আখলাক সর্বদিক থেকে তিনি ছিলেন অগ্রগামী। 1 থেকে 10 বা 20 জন সাহাবীর নাম যদি বলা হয় তো সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহুর নাম তার মধ্যে আসে। এত বড় একজন সাহাবী, মর্যাদা সম্পন্ন একজন সাহাবী, কিন্তু তার জীবনীতে এক বিরাট বড় ঘটনা উল্লেখিত হয়েছে। যখন এই জলিলুল কদর সাহাবী সাদ বিন মুআজ মারা গেলেন, তার জানাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ালেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে সাদের মৃত্যুতে আল্লাহর আরশে একটা ব্যতিক্রম ঘটনা ঘটেছে। যে শব্দটা আরবিতে এসেছে সেই শব্দের একটা সাধারণ অর্থ হয় যে আরশ প্রকম্পিত হয়েছে। এর অর্থ এই নয় যে আরশ গাছপালা যেমন দোল খায়, ভূমিকম্পে যেমন কাঁপে, এমনটা নয়। এটা হলো আরবি একটি প্রবাদ বাক্য। ঘটনা প্রবাহের গুরুত্ব বোঝানোর জন্য এই শব্দগুলি ব্যবহার হয়ে থাকে। গাছের পাতা ডালপালা নড়ার মতন আরশ কাঁপে, এমনটা নয়। তো সেই প্রবাদ বাক্যটা হলো যে সাদ বিন মুআজের মৃত্যুতে আল্লাহর আরশ প্রকম্পিত হয়েছে। তাহলে বিরাট বড় একটা ঘটনা। এত মর্যাদাবান একজন সাহাবী, সে ইন্তেকাল হয়ে গেছে। এই ইন্তেকালের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ পর্যন্ত কাঁপছে। কি এমন ঘটনা আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন। এরপর তিনি জানাজার ইমামতি করলেন। জানাজার ইমামতি করার পরে লাশ নামানো হলো কবরের মধ্যে। হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বারবার এই তাসবিহ পাঠ করা শুরু করলেন। সাহাবীরা অবাক হয়ে গেলেন যে আল্লাহর নবী তো এমনটা কখনো করেন না। আজকে ইস্তেগফার করবেন,
তার জন্য মাগফিরাত, ক্ষমা চাইবেন, আল্লাহুম্মা মাগফির লাহু ইত্যাদি ইত্যাদি দোয়া করবেন। সেগুলি না করে আজকে ব্যতিক্রম কাজ কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন? সাহাবীরা একজন আরেকজনের দিকে তাকা নজরদারি করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই তাসবিহ পাঠের আওয়াজ আরো বাড়িয়ে দিলেন। এক পর্যায়ে তিনি সুবহানাল্লাহ বলতে বলতে চিৎকার মেরে মেরে আল্লাহু আকবার এই শব্দ বলা শুরু করলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমনটা কেন করছেন? কোন মাইয়্যিতকে কেন্দ্র করে আপনি তো এমনটা করেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আমি দেখতে পাচ্ছি সাদ বিন মুআজকে যখন কবরে রাখা হলো, যখন তার মাটিগুলি সমান করে দেওয়া হলো, কবরের কাজ সমাধা করা হলো, অমনি সাদ বিন মুআজের কবরের দুই পাশের মাটি সাদকে গ্রাস করার জন্য দুই দিক থেকে চেপে এবার তার হাড়গুলিকে এক হাড় থেকে আরেক হাড়ের মধ্যে, এক পাঁজরের হাড় থেকে আরেক পাঁজরের মধ্যে ঢুকিয়ে দেবার জন্য এবার সে প্রস্তুতি শুরু করেছে। মাটিগুলি এগিয়ে আসছে, অমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ থেকে এই মাটিকে ধমক দিলেন এবং আল্লাহ নিজে নির্দেশ দিলেন, সাদ বিন মুআজের জন্য মাটি তুমি তোমার ব্যবহার বন্ধ করো। আল্লাহ নিজেই কবরের মাটিকে সরিয়ে দিলেন সাদ বিন মুআজের দেহের থেকে। সুবহানাল্লাহ। একজন জলিলুল কদর সাহাবী, আল্লাহ নিজে নির্দেশ দিলেন ব্যতিক্রম যে সাদ বিন মুআজের আজকে কবর তোমার সাধারণ নির্দেশ অনুযায়ী সাদের প্রাপ্তি হলো কবরের মাটি এপাশ থেকে ওপাশে ঢুকে যাবে, তার পাঁজরের হাড়গুলিকে এভাবে একটার ভিতর আরেকটা করে দেওয়া হবে, কিন্তু আমি আল্লাহ নির্দেশ দিলাম তুমি তার জন্য অবিচল থাকো, তুমি তোমার মাটির যে ব্যবহার এই মাটির ব্যবহার তুমি করবে না। কবর কত ভয়ানক! সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহুকে ছাড় দিতে চায়নি আল্লাহর ব্যতিক্রম নির্দেশ। এরপর যখন মাটি থমকে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার মেরে বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ কত মহান! আজকে যদি সাদ বিন মুআজকে এই মাটির হাত থেকে রক্ষা না করতেন, আমার জলিলুল কদর সাহাবী মুআজ আজকে গ্রাস হয়ে যেত। এই যে কবর, কবরটা কেমন দেখেন। একজন মহিলা মারা গেল, মারা যাবার পর প্রথম তার আত্মীয় স্বজন, বৌমারা থাকলে বৌমা, মেয়ে থাকলে মেয়ে, বোন থাকলে বোন, অথবা আশপাশের কোনো মহিলা, এই মৃত্যু মহিলার যদি নাকফুলটা থাকে প্রথম খোলা হয়, কানের দুল যদি থাকে প্রথম খোলা হয়। আমার মা, আমার বোন, আমি আপনাকে বোঝানোর জন্যই বলছি কবর কত বাস্তব। আপনাকে এখনো কবরে রাখা হয়নি, কিন্তু আপনার প্রিয়জন আপনার সাথে কি ব্যবহার শুরু করেছে দেখেন তার ব্যবহারটা। হয়তো আমি আপনি ওই একই কারবার তাদের সাথে করি এবং করব, এটাই স্বাভাবিক, কিন্তু আমরা ভুলে গেছি সেই মৃত্যুর কথা। নাকফুলটা খুলে নিল, নাকের কানের দুলটা খুলে নিল, গলার হার রয়েছে খুলে নেওয়া হলো। এরপর যখন আপনাকে খাটিয়ায় তুলে গোসলের জন্য প্রস্তুতি নেওয়া হলো, এক এক করে আপনার এই দুনিয়ার পছন্দসই শাড়ি, দামি কাপড় চোপড় যা আছে সব আপনার প্রিয়জন খুলে নিয়ে এক খণ্ড রংবিহীন সাদা কাপড়, যার নাম কাফন, এটা আপনাকে পরিয়ে দিয়ে এবার আপনার গোসল দিয়ে অথবা গোসলের পরে পরিয়ে দিয়ে আপনাকে কবর যাত্রী করে দেওয়া হয়েছে। আপনার কত শখের গহনা, কত শখের শাড়ি, কত শখের সালোয়ার কামিজ, কত শখের দামি আসবাবপত্র, এগুলি একটাও আজকে আপনার সাথে আপনার সঙ্গী নয়। আপনি একজন পুরুষ, আপনি ভাই, আপনি বাপজি, চাচাজি, আমি আপনাকে বোঝানোর জন্য বলছি, আপনার সাথে বেঁচে থাকা মানুষগুলি কি ব্যবহার মৃত্যুর সাথে সাথে করে দেখেন। হাতে ঘড়ি আছে, খুলে নিয়ে নিল। হাতে আংটি পরা আছে, অবৈধ আংটি সোনা খুলে নেওয়া হলো। অবৈধ সোনার হার গলায় পরা আছে, খুলে নেওয়া হলো। আপনার পছন্দসই প্রিয় আপনার শার্ট, স্যুট, প্যান্ট
যা আপনার ছিল পাজামা পাঞ্জাবি সব খুলে নেওয়া হলো, একেবারে উলঙ্গ করে এরপর একটা রংবিহীন কালারবিহীন সাদা কমাদামি কাপড় পেঁচিয়ে আপনাকে কবরের যাত্রী করার প্রস্তুতি করে দেওয়া হলো। এটা হলো আমার আপনার প্রিয়জনের প্রথম ব্যবহার। কবর কত ভয়ানক, কবর জগৎ কত ভয়ানক হতে পারে, এটা হলো তার বাস্তব দৃষ্টান্ত। আমার আপনার সব থেকে প্রিয়, সব থেকে কাছের, মৃত্যুর সাথে সাথে যারা পাশে এসেছে, তারা আমার আপনার সাথে কি ব্যবহারটা প্রথম শুরু করেছে একটু দেখেন। ঘরের মধ্যে লাশটা পড়ে আছে, এই ঘর তার টাকার, এই জমি তার কেনা, এই দোতলা পাঁচতলা বাড়ি তার, এই এসি তার ক্রয়কৃত, তার সুইজে তার অঙ্গুলি হেলনে এটা ওঠে বসে। আজকে তারই ছেলে বলছে, বাপটা মারা গেছে, একটু উঠোনে বের করে নাও। আপনার কলিজার কাছে আমার জিজ্ঞাসা, দিলের কাছে জিজ্ঞাসা, আমার আপনার প্রিয়জন মৃত্যুর সাথে সাথে কি ব্যবহার করবে, আপনি একবার চোখটা বন্ধ করে একটু বিচার করুন, একটু বিশ্লেষণ করুন। আপনার বড়াই থাকবে না, আপনার অহংকার থাকবে না, প্রতিহিংসা থাকবে না, জিজ্ঞাসা থাকতে পারে না। আপনি যে মাটির মানুষ, আল্লাহ যেভাবে মাটির মানুষ হিসেবে রাখতে চেয়েছে এই পৃথিবীতে, এই ধরাধামে, আমি আপনি তাই হতে বাধ্য। এসি ঘর থেকে, নিজের কষ্ট করা ঘাম ছড়ানো বিল্ডিং থেকে, এই ঘর থেকে বের করে উঠোনে দিয়ে দেওয়া হলো। বেশি দেরি করা যাবে না, ফুলে যেতে পারে, প্রচন্ড তাপ। তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করা হোক, জানাজার ব্যবস্থা করা হোক। লোকজন হাজির হয়ে গেছে, তারা কিন্তু একবারও জিজ্ঞেস করে না এই লোকটা অসুস্থ ছিল, কত কষ্ট পেয়ে মারা গেল, এই লোকটা এখন কি অবস্থায় আছে। শুধু একটাই জিজ্ঞাসা, তার জানাজা কটায় হবে। সবাই আমাদের প্রিয়জন, একটাই জিজ্ঞাসা, জানাজা কটায় হবে। জোহর বাদ, জোহরের জামাত কটা? বলছে 12:35। তাহলে একটাই জানাজা, 1টা বেজে গেছে, 5 মিনিট বেশি হয়ে গেছে। অমনি জিজ্ঞাসা করছে এত লেট করছে কেন? আমার আপনার প্রিয়জনের এখন দোকান খুলতে হবে, আমার আপনার প্রিয়জনের এখন ব্যবসা বাণিজ্যে যেতে হবে, ডিউটিতে যেতে হবে, ওর জমিতে যে ফুল ঠেকাতে হবে, ফুল তুলতে হবে, ওর গরু ছাগলের কাজ পড়ে আছে, কত কাজ ওর আছে। কিন্তু আমি আপনি ছিলাম কত প্রিয়জন, সবকিছু খুলে নিয়ে সাদা কাফনটা পরিয়ে দিয়ে এখন 5 মিনিট তার আর লেট করার সুযোগ নেই। শুধু বলছে জানাজা কখন হবে, দেরি হচ্ছে কেন, এখন তার অনেক কাজ পড়ে আছে। এই তো আমার আপনার প্রিয়জন। কবর জগৎ কত ভয়ানক, কবরের ভিতর কি হবে সেটা তো পরের ব্যাপার, কিন্তু কবরে যাওয়ার আগে এই 4-5-6 ঘন্টা আমার আপনার প্রিয়জন আমার আপনার সাথে কি ব্যবহার করছে একটু খুলে দেখাই আপনাকে। কি ব্যবহারটা আমার আপনার সাথে করবে, সকল মাইয়েতের সাথে করা হবে, একই ব্যবস্থা করা হবে, একই অবস্থা হবে, কারোর ভিন্নতা হবে না। ছোট্ট একটা প্রশ্ন আপনার কাছে, যদি আপনার মনের চোখটা খুলে যায়, দেখেন তো আপনি আমি জামা বানালাম, এই জুব্বাটা বানিয়েছি, লম্বা দুখানা পকেট আছে, বুক পকেট আছে, উপরে একটা ভিতরে একটা। যারা বসে আছেন প্রায় সবারই পরনের পোশাকে প্যান্টে পকেট আছে, শার্টে পকেট আছে, পাঞ্জাবিতে পকেট থাকে। পকেট ছাড়া পাঞ্জাবি, পকেট ছাড়া শার্ট আমরা বানাতে চাই না, কিনতে চাই না। সব কিছুর শেষ পরিণতি মৃত্যু। মৃত্যুর পরে প্রথম যে আপনার নতুন পোশাকটা পরা হবে, এই পোশাকে কটা পকেট আছে? ডান পাশে বাম পাশে উপরে নিচে কটা পকেট? একটাও পকেট নেই। কি নিয়ে যাবেন আপনি? কি প্রস্তুত করেছেন আপনি? পকেট বিহীন, সেলাই বিহীন এই নতুন কমাদামি কাপড়টা আপনাকে কেবলমাত্র কবরে নিয়ে যাবে। আপনি আপনার দেহে আপনার আমল এবং কর্মের মাধ্যমে কি উপস্থিত রেখেছেন, যা দিয়ে আপনার অন্ধকার কবরকে একটু আলোকময় করবেন? কি দিয়ে আপনি আপনার এই কবরে একটা বিরাট বড় হাতুড়িওয়ালা ফেরেশতা এসে যখন হাজির হবে, তার হাতুড়ির আঘাতটাকে আপনি ঠেকাবেন? কি ঢাল আপনি ব্যবহার করেছেন, ব্যবস্থা করেছেন, কোনটা আপনি প্রস্তুত করেছেন? পেরেছি কি আমরা কেউ? পারি।